আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজ নিয়ে কথা বলছিলাম। আজকে ১৯ তম পর্বে কথা বলবো। একাধিক জায়গায় আবেদন করলে কি সমস্যা হতে পারে? তো এইটা একটা কমন ব্যাপার। অনেকেই আছেন যে সব জায়গায় যেখানে অফার পান সব জায়গায় আবেদন করেন। এটা একদিকে খারাপ না। আ আবার আরেকদিকে একটু সমস্যাও হয়। তো এইটা একটা আ কমন বিষয় হওয়ার ফলে হয় কি যে যখন অনেক জায়গায় আবেদন করেন এমন আছে একাধিক মালিক, একাধিক মিডিয়া, একাধিক লিঙ্কে যখন বিভিন্ন চাকরির অফার পান, তখন একটা বিষয় বা মানে ভালো মনে হলেও এটাতে দেখা যায় বড় সমস্যার কারণ তৈরি হয়। এটা ড্রাইভারের জন্য হয়, আমাদের জন্য হয়, মালিকের জন্য হয়। তো এটা কেন হয় এই ব্যাপারে আপনাকে একটা ধারণা দেই। যেন আপনারা পরবর্তীতে একটু সতর্ক থাকেন। তো সব ঠিক হওয়ার পর দেখা যায় আরেকটা অফার আপনার চলে আসছে। দেখেন আপনার সঙ্গে আমি কথা বললাম, সিভি দেখলাম, মালিককে পাঠালাম, কনফার্ম হলো। তারপর আপনার কি হলো যে যে ড্রাইভ দিবেন সেদিনের সব ঠিকঠাক হলো। কিন্তু শেষ মুহূর্তে আপনি জানালেন যে, "ভাই অন্য জায়গায় আমি আরেকটা চাকরি পাইয়া গেছি। এখন তো আ এটা হচ্ছে না। মানে আমি পারব না।" বা অনেকে আছে ফোন ধরেন না। এই যে একটা কাজ, এটা একটা বিরাট সমস্যা। চাকরিটা বাতিল হয়ে যায়। পুরো প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়। মালিকের তখন দেখা যায় যে আমাদের মালিককে বুঝাইতে হয়। আসলে বুঝাবুঝি কি কারণে আমরা বুঝতে পারি না যে আপনি কেন আসেন নাই। তো এই যে একটা মানে আনপ্রফেশনাল বিহেভিয়ার এইটা মানে এটা খুবই খারাপ। ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনাটা একদমই কমে যায়। এটা মালিকের সময় নষ্ট হয়, মিডিয়ার যে শ্রম দিচ্ছে এটা নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে এবং ড্রাইভার হিসেবে আপনার বিশ্বাসযোগ্যতা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, এইটাতে ফলে হয় কি যে আপনি কোনটা নিবেন, কোনটাতে কম, কোনটাতে একটু বেশি, কোনটা লোকেশন সুবিধাজনক, কোনটা অসুবিধাজনক, একটা দোদুল্যমান মনোভাবের মধ্যে আপনি থাকেন। তো সুযোগ হারিয়ে ফেলেন। আপনি অনেক চাকরির অফার পেয়েছেন, এটা গুড সাইন ভালো। কিন্তু কাজ করার মধ্যেও অনেক সময় দেখা যায় যে আবার নতুন অফারের প্রলোভন পাচ্ছেন। যে আপনি জয়েন করেছেন ১ সপ্তাহ হলে বা ১৫ দিন বা ১ মাস ২ মাস করেছেন। এর মধ্যে সব ঠিকঠাক চলছে। অন্য জায়গায় মনে হইলো যে ৳২,০০০ বেতন একটু বেশি, বাসার একটু কাছে। তাহলে এটা ছেড়ে কেন ওইটা নিব না? হঠাৎ করে আপনার মনে হয় যে না এই মালিক ভালো না, ওইখানে চলে যাবো। এরকম ঘটনা আমাদের এখানে মাঝে মাঝে ঘটে। তো এরকম আ হলে কি যে আগে যেখানে চাকরি করতেন সেখানে মনোযোগটা কমে যায়, দায়িত্ব অবহেলা তৈরি হয়, নানা সমস্যা তৈরি হয়। বর্তমান যে হঠাৎ করে যে চাকরি ছেড়ার চিন্তা এটার ফলে বর্তমান যে মালিক একটা বিপদের মধ্যে পড়ে যান। আপনি অর্থনৈতিক দিক দিয়ে একটু আকর্ষণীয় একটা ব্যাপার পেয়েছেন কিন্তু এটা সবসময় কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আপনার ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ। মানে পরে যে আপনি কখনোই এটা বলতে পারবেন না। তো এটা হয়েছে কি মানে বেশ কয়েকদিন আগে আমাদের একটা হলো। তো উনার জন্য চাকরি সব ঠিকঠাক মানে চলছে। এই মুহূর্তে উনার কাছে মনে হলো যে, "না, এটা আমি করাবো না। এই মালিক ভালো না।" কারণ আরেক জায়গায় সে অফার